আমারে ঘর ভাঙিয়াছে যেবা আমি বাদি তার ঘর, আপন করিতে কাঁদিয়া বেড়ায় যে মরে করেছে পর। এই ঘর মানে লাঠি সোটা নিয়ে চালে আঘাত করা নেই, লাঠি সোটা মানুষজন নিয়ে একজনের ঘর ভেঙে দেওয়া নয়। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এইচএসসি বাংলা প্রথম পত্র প্রতিদান ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আমি সঞ্জয় কুমার ব্যাপারী, পরিচালক শিক্ষক, ক্রিয়েটিভ ব্যাচ। আজকে তোমাদের সামনে ক্লাস নিব প্রতিদান কবিতা। ক্লাসটা করে দেখো তোমাদের কেমন লাগতেছে, বিস্তারিত কমেন্টে কি জানাবে, ভালোভাবে কমেন্ট করে কি জানাবে, তাহলে আমাদের উৎসাহ উদ্দীপনাটা কি বাড়বে। তাই আমরা একটা কবিতা কিভাবে পড়াই, কিভাবে বিশ্লেষণ করি, বিস্তারিত জানতে পারবে। মনোযোগ সহকারে যদি এই ক্লাসটা করো, তোমার জীবনে মোড় ঘুরে যেতে পারে। ভালো খারাপ লাগতেই পারে মানুষ, কিন্তু ক্লাসটা মনোযোগ সহকারে একটু শুনবে তোমরা। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন ক্লাস করবো প্রতিদান। তা আমরা প্রথমে প্রতিদান শব্দটার ব্যাখ্যা জানবো, এর অর্থ কি। প্রতিদান, বিনিময়ে কিছু দেয়া, দানের পরিবর্তে দান, উপকারের পরিবর্তে কি উপকার, পরার্থপ্রতা, উপকার করা, প্রত্যুপকার, উপকার করা, অর্থাৎ দানের পরিবর্তে দান করা, কিছু দেয়া। আমাকে কেউ 20 টাকা দিল, 20 টাকা দিয়ে উপকার করলো, তার পরিবর্তে আমি 50 টাকা দিয়ে উপকার করলাম। কোন কাজে আমাকে সহযোগিতা করলো, প্রতিদানে আমি তার কোনো কাজে সহযোগিতা করলাম। বিপরীতে ভালো করতে পারে, খারাপ করতে পারে, অর্থাৎ প্রতিদান, বিপরীতে কিছু দেয়া, এটা হলো প্রতিদান শব্দের কি অর্থ। এটা লিখেছেন কে? জসীমউদ্দিন। 1903 সালে জন্মগ্রহণ করেছে, 1976 সালে মৃত্যুবরণ করেছে জসীমউদ্দিন। আমরা সবাই জানি জসীমউদ্দিনকে পল্লী কবি বলে। এবার আমরা কিন্তু কবি পরিচিত যাচ্ছি, যে পল্লী কবি জসীমউদ্দিন। পল্লী কবি কেন বলে? গ্রাম বাংলার জীবন নিয়ে, গ্রাম বাংলার কৃষকের, মানুষের সুখ দুঃখ, তাদের সংস্কৃতি তার কবিতার মাধ্যমে ফুটিয়ে তুলেছেন। তার কবিতার মাধ্যমে এই কথাগুলো ফুটিয়ে তুলেছেন, দেখানোর চেষ্টা করেছেন যে গ্রাম বাংলার পরিচিতি, কি সুন্দর দৃশ্য, মনোরম পরিবেশ, মনকে খুশিতে ভরিয়ে দেয়, সেটা ফুটিয়ে তুলেছেন তার কবিতার মধ্য দিয়ে। এটা কি প্রকাশ পায়, তাই এটাকে আমরা কি পল্লী কবি বলি, এই জসীমউদ্দিন। তো আজকে আমরা প্রতিদানের শব্দের অর্থ জানলাম, পল্লী কবি জসীমউদ্দিন সম্পর্কে জানলাম, বিস্তারিত কত সালে জন্মগ্রহণ করেছে, কত সালে মৃত্যুবরণ করেছে, কি কি লিখে গেছেন, সবকিছু কবি পরিচিতি পড়লে এটা কি বুঝতে পারা যায়। তো আমরা কবি সম্পর্কে একটু জেনে আমরা প্রতিদান কবিতার মূল ভাব জানবো। একটা কবিতা, এই যে প্রতিদান কিভাবে নামটা হলো আমরা ব্যাখ্যা জানলাম, কেন নামটা হলো, প্রতিদান শব্দের অর্থ কি, লিখেছেন কে জানলাম। এরপরে কি জানবো আমরা? মূল ভাব। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কোন জিনিসের যদি, কোন শব্দের যদি সুস্পষ্ট ধারণা পাওয়া যায়, অবশ্যই তুমি সেটা সম্পর্কে বানিয়ে লিখতে পারবে। মুখস্থ বিদ্যার উপরে ভরসা নয়, মুখস্থ বিদ্যা আজ আছে আগামীকাল নেই। একটা শব্দ সম্পর্কে যদি, একটা কবিতা সম্পর্কে, একটা গল্পের যদি মূল ভাব জানি, সেটা থেকে আমি বানিয়ে লিখতে পারবো। সারাদিন বই নিয়ে পড়ে থাকলে, মুখস্থ করলে লেখাপড়া হয় না, ভালো রেজাল্ট হয় না। আমাদেরকে শিখতে হবে সুনির্দিষ্ট ধারণা নিয়ে, বেসিক ধারণা নিয়ে, সেই মূল ভাব নিয়ে কিভাবে আমরা তৈরি করে লিখতে পারি। তো কবিতার, প্রতিদান কবিতার মূল ভাবে জসীমউদ্দিন মূল ভাবে বর্ণনা করে গেছেন, আমরা ক্ষুদ্র স্বার্থকে ত্যাগ করতে হবে বৃহৎ স্বার্থের জন্য, অর্থাৎ ক্ষুদ্র স্বার্থকে ত্যাগ করতে হবে, ত্যাগ করে পরার্থপরতার জন্য প্রকৃতির সুখ, ক্ষুদ্র স্বার্থকে বিসর্জন দিয়ে পরার্থপরতার মাধ্যমে, পরার্থপরতার প্রকৃতির সুখ নির্ভর করে, অর্থাৎ অন্যের উপকার করার মাধ্যমে। তা কিছু কিছু ক্ষেত্রে যদি দেখি আমার ক্ষুদ্র স্বার্থ লেগে আছে, ক্ষুদ্র স্বার্থের জন্য অনেক মানুষের ক্ষতি হচ্ছে, তাহলে সেই ক্ষুদ্র স্বার্থ ত্যাগ করতে হবে, করে যাতে অন্যের মানুষকে উপকার হয়, সে কাজের জন্য উপকার করা যায়, অন্যের কাজে আসে, যাতে সবাই কি মনে রাখতে পারে। কবি ব্যাখ্যা করে গেছেন মূল ভাবে, আমাদের সমাজে, আমাদের সংসারে হিংসা হানাহানি বিদ্বেষ থাকবেই। সেই হিংসা হানাহানি বিদ্বেষ থাকা সত্ত্বেও আমরা তার বিপরীতে প্রতিহিংসা, তার বিপরীতে আমরা মারামারি করব না, তার বিপরীতে সেই প্রতিহিংসা দিয়ে, তার বিপরীতে সেই হিংসা বিদ্বেষ দিয়ে যে প্রতিশোধ নেব তা না, সেটাকে ক্ষমা করে বরং তার বিপরীতে ভালোবাসা দেব। তাহলে
সুন্দর পৃথিবী গড়া সম্ভব হবে। সংসারে সমাজে নানান প্রকারের গ্যামজাম গোলযোগ থাকবে, হিংসা থাকবে, সেই প্রতিহিংসা আমাদের মনে রেখে তার বিপরীতে যে প্রতিশোধ নেব না, তার বিপরীতে কবি কি করে গেছেন? তাদেরকে ক্ষমা করে গেছেন। কারণ কবি বলেছেন একমাত্র ভালোবাসাপূর্ণ মানুষই পারে এই সুন্দর পৃথিবীটাকে জয় করতে। এই সুন্দর পৃথিবীটাকে জয় করতে পারে একমাত্র কি ভালোবাসা দিয়ে, সেটা সম্ভব। তাই কবি সেটা ব্যাখ্যা করে গেছেন। আরো বলে গেছেন যে অনিষ্টকারীকে আমরা যে অনিষ্টের মধ্য দিয়ে, তাদের যে প্রতিশোধের মধ্য দিয়ে সেটা যে শোধ নেব তা না, অনিষ্টকারীকে আমরা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখব। কবিকে কত লোক অপবাদ, অনিষ্ট করেছেন, ক্ষতি করে গেছেন, বিপরীতে কবি ক্ষমা করে দিয়েছেন। কারণ অনিষ্টকারীকে প্রতিশোধের মাধ্যমে নয়, ক্ষমার মাধ্যমে ক্ষমা করতে হবে। ক্ষমার মাধ্যমে তাদের ভুলকে শুধরে দিতে হবে। তারাই একমাত্র পারবে পৃথিবীর সুন্দর বাসযোগ্য পৃথিবী গড়তে। তাহলে দেখেন এই প্রতিদান, সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, প্রতিদান কবিতায় প্রতিদান যে শুধু আমরা প্রতিশোধ নিয়ে করব তা নয়। প্রতিদানে আমাদের হওয়া উচিত ভালো কিছু দিয়ে। মানুষ আমাদের ক্ষতি করতে পারে, আমাদের পিছনে লেগে থাকতে পারে, নানান প্রকার ষড়যন্ত্র করতে পারে, কিন্তু তার উত্তর আমরা ভালোবেসে দেব। মনে করো আমি একজনের বাসায় দাওয়াত খেতে গেলাম, সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সে লবণ ভাত দিয়ে খেতে দিল, যা জুটেছে তাই আমাকে খেতে দিল। আবার মনে করো যে তার সামর্থ্য থাকা সত্ত্বেও আমাকে ভালো খাইতে দিল না। পরদিন আমি তাকে বাসায় ডেকে নিয়ে কি করলাম বা কি করতে হবে, তুমি ভালো মন্দ খাতে দিলে, তোমার সামর্থ্য অনুযায়ী মাছ দিয়ে মাংস দিয়ে খেতে দিলে। তোমার সেই বন্ধুকে মাছ দিয়ে মাংস দিয়ে খুব ভালো খেতে দিলে, সে কিন্তু প্রতিদিনে কি পেল? যে আমি কি দিয়েছি, আমি তাকে ভালোভাবে আপ্যায়ন আতিথেয়তা করতে পারিনি। আমার সামর্থ্য থাকা সত্ত্বেও, সম্পদ থাকা সত্ত্বেও আমি তাকে যত্ন করিনি, অবহেলা করে। কিন্তু সে আমার বন্ধু গরিব মানুষ হওয়া সত্ত্বেও আমাকে ভালোভাবে খেয়েছে। অর্থাৎ সে কিন্তু শিক্ষাটা দিয়েছে সুন্দরভাবে তাদের আতিথেয়তা করে, যত্ন করে। আমাকে কেউ যদি ক্ষতি করে, আমি বিনিময়ে ক্ষতি না করে তাদেরকে যদি উপকার করি। আমাকে কেউ যদি গালি দেয়, তোমাদের কেউ যদি গালি দেয়, ঘুরে এসে তার মাথা হাত বলে যদি বুঝায় বলো, তাহলে দেখো তুমি প্রত্যেকটা কাজ কিন্তু ভালোবাসা দিয়ে করতেছো। এই যে ফিরত দেয়া, এটা কি প্রতিদান। তোমার গল্প, প্রিয় শিক্ষার্থীরা, গল্পটা এমন ভাবে, এই কবিতায় এমন ভাবে ব্যাখ্যা পড়তে হবে, এইটা নিয়ে যদি বিস্তারিত একটা প্রতিদান যদি বিস্তারিত বারবার বিশ্লেষণ করে ব্যাখ্যাটা ভালোভাবে জানো, তাহলে অবশ্যই তুমি সেটা সম্পর্কে যেখান থেকে সৃজনশীল প্রশ্ন আসুক না কেন, যে কোনো জায়গাতে এমসিকিউ আসুক না কেন, সবকিছু তুমি ব্যাখ্যা করতে পারবে। তো এটা ছিল আমার প্রতিদানের কবিতার কি মূল ভাব। তো আমরা কবিতার একটু ব্যাখ্যায় যাব। এই মূল ভাবের পরে কিন্তু আমরা শব্দার্থ আলোচনা করি, শব্দের অর্থগুলো, তারপরে কবিতার ব্যাখ্যায় যাই। তো আমরা কবিতার একটু ব্যাখ্যায় যাব। দেখো, আমার এই ঘর ভাঙিয়াছে যে, বা আমি বাদী তার ঘর। এই ঘর মানে আমি পূর্বেই বলেছি লাঠির সোঁটা নিয়ে মানুষের ঘরে চলে আঘাত করা না, তার কি ঘরের বেড়া ভেঙে দেওয়া নয়। এই ঘর মানে ভাঙিয়াছে মানে পরিবার বা সংসার ভেঙে দেওয়া, আত্মীয় স্বজনের ভিতরে গ্যামজাম গোলযোগ বাঁধিয়ে দেওয়া। আমরা দেখি না, একটা পরিবারের ভিতরে, ঘর সংসারে নানান প্রকারের মানুষ থাকতে পারে, প্রতিবেশী থাকতে পারে, ওই আত্মীয় স্বজনের ভিতরে সমস্যা বাঁধিয়ে দেয়, দ্বিধাদ্বন্দ্ব, হিংসা, হানাহানি বাঁধিয়ে দেয়, পরিবারে মানুষের ভিতরে সুখ শান্তি নষ্ট করে দেয়। সেই পরিবার বা সংসার ভাঙা, ঘর ভাঙিয়াছে। যে বা শব্দ অর্থ যে, অর্থাৎ আমার এই ঘর ভাঙিয়াছে মানে আমার এই পরিবার সংসার, যে বা মানে যে ভাঙিয়াছে, আমি বাদী তার ঘর। আমি বাদী তার ঘর মানে আমি সংসার ধর্ম যদি কারো ভেঙে যায়, এক করে দেওয়ার চেষ্টা করি, তাদেরকে মিল বন্ধন করে কি চেষ্টা করি। তারপর আছে আপন করিতে কাঁদিয়া বেড়ায় যে মোরে আমারে করেছে পর। করে বেড়ায় যে মোরে করেছে পর। তাহলে আপন করিতে, আমি আপন করিতে কেঁদে বেড়াই, যে মোরে মানে আমারে করেছে পর। আমারে যে পর করেছে, আমার আত্মীয় স্বজন ছাড়া করেছে, আত্মীয় স্বজনের থেকে আমাকে দূরে রেখেছে, ভুল বোঝাবুঝি তৈরি করেছে, আমি তাকে আপন করার চেষ্টা করেছি। কিভাবে আত্মীয় স্বজন একসাথে থাকবে, মিলেমিশে থাকবে, সেটা করার কি চেষ্টা করেছি।
তাহলে দেখো, কবি ঘর ভেঙেছে, সংসার ভেঙেছে, কবিকে ঘর ছাড়া করেছে, কবি সেটা মনে রাখেনি। ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখে কবি বরং তাদের পরিবারকে জোড়া লাগানোর কি চেষ্টা করেছে। তারপরের লাইনে ব্যাখ্যাটা যায়, যে মরে মানে আমারে করিল পথের বিভাগী। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, পথের বিভাগী মানে যে মরে মানে আমাকে যে পথের বিভাগী মানে উদাসীন করেছে, কবিকে উদাসীন করে দিয়েছে, পথে পথে ঘুরতেছে, চুল ঠিক নাই, দাড়ি ঠিক নাই, যে কোনো জায়গায় মুখমণ্ডলে চিন্তার ছবি, খাওয়া নাই, পথে পথে উদাসীনের মতো ঘুরে বেড়াচ্ছে। কারণ পথে নামাই পড়েছে, বলেন একজনে টাকা পয়সা সংসার ধর্ম ভেঙে এসে পথে পথে ঘুরে বেড়াচ্ছে, তার সর্বহারা কিছু নাই, তো কবিকে উদাসীন করে দিচ্ছে। বিনিময়ে কবি কি করেছে, যে পথে পথে আমি ফিরি তার লাগি, পথে পথে আমি ফিরি তার লাগি, অর্থাৎ ওকে পথে বসাই দিছে, আর কবি চেষ্টা করেছে সেজন্য ঘরে ফিরে যায়, তার জন্য কাঁদতেছে, পথে পথে ঘুরতেছে, কিভাবে তাকে আপন করা যায়, তার পরিবারে ফিরিয়ে দেওয়া যায়, সুখ শান্তিকে ফিরিয়ে দেওয়া যায়, এই চেষ্টা করতেছে। দেখো, আমাদের এখানে 4টা লাইনের ব্যাখ্যা আছে, আরো তো কবিতা আছে, আমি অল্প সংক্ষিপ্ত 4টা লাইনের ব্যাখ্যা দিয়েছি। আমাদের সাথে যারা থাকবা পুরোটা সম্পূর্ণ ক্লাস পাবা, আমাদের সাথে থাকার কি সুযোগ হবে জানতে পারবা। তো দেখো, এই 4টা লাইনের ব্যাখ্যা, 4টা লাইনের ব্যাখ্যায় দেখো কবিকে কিন্তু অপদস্থ, কবিকে কিন্তু অপমান করা হয়েছে, কবির যে শত্রুতা, কবিকে সবাই এমন সেই হিংসা করেছে, কিন্তু কবি বিপরীতে কিন্তু ক্ষমা করেছেন, ক্ষমা করে তাদেরকে উপকার করেছেন, সুন্দর ভালোবাসা দিয়েছেন। অর্থাৎ তাহলে প্রতিদান দেখো, তুমি প্রতিদান কবিতার কবিতার শব্দের প্রতিদান শব্দের অর্থ জানলে, কবি পরিচিতি সেই পড়লে জসীমউদ্দিন কোথায় বাস করে, কি বাস করে, কোথায়, কত সালে, এগুলো তো কবিতা পড়লে জানতে পারবে। তারপরে আমরা সেই কবিতার মূল ভাব থাকে, মূল ভাব আমি বুঝিয়েছি, শব্দের অর্থ থাকে, তারপর দেখো কবিতার প্রতিটি লাইন, আমরা প্রতিটি কবিতার লাইন ব্যাখ্যা করি। ঠিক এভাবে ক্লাসে করানো হয় যে বাংলাদেশে মানে পরিবার সংসার ব্যাখ্যা জানবে। তা সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা একটা কবিতা বা গল্প, নিশ্চয়ই তোমরা আগে যারা ক্লাস করেছো জানো যে সঞ্জয় স্যার বাংলা ক্লাস কিভাবে করায়, আমাদের কবিতা বা ব্যাখ্যা কিভাবে দেই, কবিতার ক্লাসটা কিভাবে করানো হয়। একটা কবিতা গল্প যখন আমরা করাই, তখন প্রথমে কবিতা বা গল্পের নামের ব্যাখ্যা দেই, যে নামটা হলো কেন, এর অর্থ। তারপরের স্টেপে কি করে দেখো, কবি পরিচিতি, কবি কোথায় জন্মগ্রহণ করেছেন, কোথায় মৃত্যুবরণ করেছেন, তার কি কি কাব্যগ্রন্থ, কি কি প্রবন্ধ, সবকিছু কি কি লিখেছেন, কি কি পুরস্কার পেয়েছেন, তার সার্থকতা কি, সেগুলো আমরা বিস্তারিত বুঝিয়ে থাকি। তারপরের স্টেপে দেই মূল ভাব ব্যাখ্যা। যদি কেউ মূল ভাব জানে সম্পূর্ণ ভালোভাবে, এক কথায় সুস্পষ্ট ধারণা পায়, তার কখনো গাইড ফলো করা লাগবে না, এই মূল ভাব থেকে বানিয়ে লিখতে পারে। আগে নিজেকে লিখতে পারবে, নিজেকে সেটা মনে করতে হবে, আগে তৈরি করা শিখতে হবে। অন্যের পড়া, অন্যের কপি করা জিনিসে বিশ্বস্ত থাকলে হবে না। তাহলে আমরা মূল ভাব ব্যাখ্যা দেই, তারপরে শব্দের অর্থ ব্যাখ্যা দিয়ে থাকি। শব্দের অর্থ তোমরা নিশ্চয় জানো, শব্দের অর্থ ব্যাখ্যাটা তুমি যদি ভালোভাবে জানো, শব্দের অর্থ ব্যাখ্যাটা যদি তুমি ভালোভাবে জানো, তাহলে অবশ্যই তুমি কবিতাটা বা গল্পটা ভালোভাবে তোমার হবে, পড়তে সুবিধা হবে, বুঝতে সুবিধা হবে। এটা থেকে এমসিকিউ আসে এবং গল্প কবিতাটা পড়তে ভালো লাগে, বুঝতে সুবিধা হয়। তারপরে যাই 5 নম্বর স্টেপে, কবিতা বা গল্পের প্রতিটি লাইন ব্যাখ্যা দেই। গল্প যখন হয় ব্যাখ্যা দেয়, কবিতারই কি প্রতিটাকে ব্যাখ্যা দেওয়া হয় লাইন। তারপরে গুরুত্বপূর্ণ তথ্যটা মার্কিং করে দেই, আন্ডারলাইন করে যে গুরুত্বপূর্ণ তথ্যগুলো লিখিয়ে দিয়ে দেয়। সপ্তম স্টেপে এমসিকিউ ব্যাখ্যা করে বুঝায়, অনেক সৃজনশীল এমসিকিউ আসে, বহুপদী এমসিকিউ আসে, কনফিউশন থাকে কোনটা উত্তর, 1 হবে কি 2 হবে, বা 1 2 3, ক হবে কি খ হবে। এই জন্য সেই কনফিউশন দূর করার জন্য আমরা এমসিকিউ ব্যাখ্যা করে বুঝাই। তারপরে সিকিউ লেখার কৌশল বা সিকিউ, উদ্দীপক পড়ে পড়ে গদাকে কি হবে ঘদাকে কি হবে ধরানোর চেষ্টা করি। বেশি বেশি এমসিকিউ সৃজনশীল অনুশীলন করাই। নবম স্টেপে অক্সিজেন সাজেশন, আমাদের একটা বৈশিষ্ট্য আছে অক্সিজেন সাজেশন, যেটা থেকে যে কোনো পরীক্ষায় 80% 90% কমন আসে, চেষ্টা করলে 100 এ উপনীত করে, এমনই আমরা 80% 90% কমন আসে, এটা সবসময়ের জন্য অলওয়েজ চেষ্টা করি এটা আরো উপরে উপনীত করে আমাদের সেই অক্সিজেন সাজেশন। অর্থাৎ আমরা একটা কবিতা গল্প 9টা স্টেপে
আমরা বুঝিয়ে থাকি 9টা স্টেপে। এই 9টা স্টেপে যেভাবে আমাদের বিশ্বাস, যে কোনো কবিতা গল্প 9টা স্টেপে পড়লে, এই 9 ধাপে পড়লে তার ইউনিভার্সিটি, যে কোনো জায়গায় জব, ইউনিভার্সিটি, যে মানে মেডিকেল পড়তে যায়, যে কোনো জায়গায় তাকে কাজে লাগবে। ভার্সিটিতে এডমিশন হোক, যে কোনো ভর্তি যুদ্ধে সে অংশগ্রহণ করতে পারবে, জয়ী হবে। তা আমরা ইন্টারমিডিয়েটের, বিশেষ করে এইচএসসি 27 ব্যাচ 28 ব্যাচ এখন থেকে অ্যাডমিশনের প্রস্তুতি নিতে হবে। তো আমার এই ক্লাসগুলো যে করে আশা করি সফল হয়েছে, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়তেছে, চান্স পাচ্ছে প্রতিটা বছর, তারা কিন্তু এই ক্লাস করতেছে। প্রতিনিয়ত ক্লাস করলে আশা করা যায় এক্সট্রা অ্যাডমিশনে কোনো কোর্স করা লাগবে না। তো আমি প্রিয়, আবারও বলতে চাই, সুপ্রিয় এইচএসসি 27-28 ব্যাচের শিক্ষার্থীরা, আমি সঞ্জয় স্যার, এইচএসসি ক্লাসে ক্রিয়েটিভ ব্যাচে তোমাদের সাথে আছি। ক্লাসটা কেমন লেগেছে কমেন্ট বক্সে জানাবে। প্রতিনিয়ত আমরা প্রতিটা ক্লাসে এভাবে নেওয়ার চেষ্টা করব। অনলাইনে আমাদের ক্লাসগুলো কি ফলো করবে। তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা, ভালোবাসা রইল। ভালো থেকো।